অনেকেই আছে কলা বউকে গণেশের বউ হিসেবে ভেবে ভুল করে। ছোটবেলায় আমিও কলা গাছকে গণেশের বউ হিসেবে ভেবে ভুল করতাম। যখন সনাতন ধর্ম নিয়ে পড়াশোনা করতে লাগলাম, তখন সনাতন ধর্ম নিয়ে পড়াশোনা করার পরে জানতে পারলাম আসলে কলা গাছ গণেশের বউ না। গণেশের পাশে কলা বউকে স্থাপন করা হয় বলে অনেকেই মনে করে যে গণেশের বউ হচ্ছে কলা গাছ। কিন্তু পুরাণ মতে গণেশের হচ্ছে দুটো বিয়ে, তার কারণ হচ্ছে তুলসী দেবীর অভিশাপে গণেশ দেবতার দুটো বিয়ে হয়েছিল। এবং পুরাণ মতে সেই দুই স্ত্রীর নাম হচ্ছে ঋদ্ধি এবং সিদ্ধি। সপ্তমী দিন সকালবেলায় কলা বউকে স্নান করানোর পরে নবপত্রিকা হিসেবে পুজো করা হয়। নবপত্রিকা হিসেবে পুজো করা হয় কেমন? যেমন হচ্ছে শস্যদায়িনী আমাদের পৃথিবী মাতা, সেই শস্যদায়িনী পৃথিবী মাতার রূপ হিসাবে কলা গাছকে নবপত্রিকার রূপে পুজো করা হয়। বিভিন্ন পুরাণ অনুযায়ী দেবীর আমাদের নখানা রূপ বলা হয়েছে এবং সেই নখানা রূপের প্রতীক হিসাবে 9টা বিভিন্ন গাছের ডাল নিয়ে গড়া হয় নবপত্রিকা। এতে কলা গাছ, কালো